পর্দার আড়ালে কি তবে নতুন কোনো মানচিত্র আঁকা হচ্ছে, যে ইরান একসময় মডার্ন সায়েন্স আর পাশ্চাত্য সভ্যতার আলোয় ঝলমল করত, আজ কেন সেই দেশের রাজপথ প্রকম্পিত হচ্ছে এক ভয়ঙ্কর স্লোগানে, মোল্লা তাড়াও ইরান বাঁচাও? কেন লাখে লাখে মানুষ নিজের ধর্মাবলম্বী শাসকদের বিরুদ্ধেই আজ মরণপন্ন যুদ্ধে নেমেছে? হিজাবের সামান্য ত্রুটিতে যেখানে প্রাণ দিতে হয়, সেই দেশে আজ কিসের বারুদ জমা হচ্ছে? এটি কি শুধুই সাধারণ মানুষের ক্ষোভ, নাকি এর পেছনে রয়েছে আমেরিকার CIA কিংবা ইসরায়েলের মোসাদের কোনো মাস্টার প্ল্যান? আজ 2026-এর এই প্রথম প্রতিবেদনে আমরা ইরানের এই অগ্নিগর্ভ পরিস্থিতির ব্যবচ্ছেদ করব। জানব কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একটি শক্তিশালী সাম্রাজ্য। নমস্কার, আপনাদের সকলকে নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026 সালের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন অন্তর্বীণা, এবং পুরো বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি রয়েছি সুমন্ত। আজ আমাদের আলোচনার বিষয় ইরান, যে দেশ আজ এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কেন সে দেশের মানুষ আজ নিজের শিকড় উপড়ে ফেলতে চাইছে তা জানতে হলে আমাদের ইতিহাসের পাতা আর বর্তমানের ভূ রাজনীতিকে এক সুতোয় গাঁথতে হবে। বর্তমান বিশ্ব সংবাদ মাধ্যমের দিকে তাকালেই দেখবেন ইরান আজ এক রণক্ষেত্র। লাখে লাখে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে। সেখানে কোনো রাজনৈতিক দলের স্লোগান নেই, বরং আছে এক অদ্ভুত দাবি, মোল্লাজ মাস্ট লিভ, অর্থাৎ মোল্লাদের শাসন ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। যারা ইরানের ধর্মীয় নেতা, যারা একাধারে বিচারক এবং শাসক, তাদের বিরুদ্ধেই আজ বিদ্রোহ। মজার ব্যাপার হলো, যারা বিদ্রোহ করছে তারা ভিনদেশী কেউ নয়, তারা ইরানেরই সাধারণ মুসলিম নাগরিক। তবে কেন তারা নিজের দেশের ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে এমন রুখে দাঁড়ালো? কেন পুলিশি দমনপীড়ন আর ইন্টারনেট ব্ল্যাকআউট করেও এই আগুন নেভানো যাচ্ছে না? এর উত্তর লুকিয়ে রয়েছে ইরানের ইতিহাসের এক ট্র্যাজিক মোড়ে। আজ থেকে 60 বছর আগেকার ইরানের দিকে তাকান। সেই সময়ের ইরান ছিল আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং পাশ্চাত্য সংস্কৃতির এক চারণভূমি। ইউনিভার্সিটিগুলোতে মেয়েরা স্কার্ট পরে ঘুরত, সিনেমা, খেলাধুলো সব ছিল মডার্ন। কিন্তু 1979 সালে এক চরম পরিবর্তন আসে। তখন ইরানে ছিল আমেরিকা সমর্থিত শাহ সরকার। ভূ রাজনীতির পুরনো শত্রু রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চাইল এই সরকারকে ফেলতে। তারা ইরানের একটি ফল্ট লাইন খুঁজে পায়, আর তা হল ইসলামিক আইডিওলজি। রাশিয়ার এজেন্টরা সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দিল যে পাশ্চাত্য সভ্যতা আসলে বিষ, আমাদের ফিরে যেতে হবে সেই কট্টর ধর্মীয় অনুশাসনে। এক পরিকল্পিত ব্রেইন ওয়াশিংয়ের মাধ্যমে 1979 সালে বিপ্লব ঘটানো হলো এবং ক্ষমতায় বসানো হলো আমেরিকা বিরোধী কট্টর ধর্মীয় নেতাদের। যে ইরান আধুনিক